বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ১৬ লক্ষ আবেদনকারীর নাম রয়েছে তাদের জন্য দুর্দান্ত ঘোষণা নবান্নের। আপনারা সবাই জানেন যে বাংলার বাড়ি প্রকল্পে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে ১৬ লক্ষ উপভোক্তার নাম রয়েছে তারা টাকা পাবে ডিসেম্বর মাসে। তবে টাকা দেওয়া নিয়ে তারিখ পরিবর্তন করল রাজ্যের অর্থ দপ্তর। ঘোষণা করা হয়েছে যে ১৬ লক্ষ উপভোক্তার ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের টাকা পড়ে দেওয়া হবে। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে ১২ লক্ষেরও বেশি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি দেওয়া হয়েছে এবং উপভোক্তারা টাকা পেয়েছে। এবার ১৬ লক্ষ উপভোক্তা টাকা পাবে। ১৬ লক্ষ উপভোক্তার টাকা কবে দেওয়া হবে, কোন জেলাগুলিতে প্রথমে টাকা দেওয়া হবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিরাট খুশির খবর। কবে মিলবে টাকা, মিলছে বিরাট আপডেট। রাজ্যবাসীর জন্য খুশির খবর। সোমবার ২৪শে নভেম্বর ২০২৫ রাজ্যে মন্ত্রিসভার বৈঠকের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আগামী বছর জানুয়ারির মাঝামাঝি নাগাদ বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আরও ১৬ লক্ষ ৩৬ হাজারের বেশি নতুন ঘর বরাদ্দ করা হবে। মন্ত্রী জানান, এখন পর্যন্ত ১২ লক্ষেরও বেশি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি দেওয়া হয়েছে। কেন্দ্র আর্থিক সহায়তা না দিলেও রাজ্য একা হাতেই বাকি সুবিধাভোগীদের ঘর পৌঁছে দেবে। অর্থনৈতিক চাপের মধ্যেও উন্নয়ন অব্যাহত বলছে সরকার। চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, কেন্দ্র সরকারের আর্থিক সহায়তার অভাবে কিছু প্রকল্পে চাপ তৈরি হয়েছে। তবু রাজ্য প্রশাসন উন্নয়নমূলক কাজ থামিয়ে রাখেনি। সরকারি সূত্র অনুযায়ী আবাস, শিল্পোন্নয়ন, পরিবহন ও পরিকাঠামো এই ৩ ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে আগামী কয়েক মাসে আরও কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। রাজ্যের দাবি, এই সব প্রকল্প বাস্তবায়িত হলে আগামী বছর নাগাদ লক্ষাধিক পরিবারের জীবনমান যেমন উন্নত হবে, তেমনি শিল্পক্ষেত্রে রাজ্যের প্রতিযোগিতামূলক ক্ষমতাও বাড়বে। ১৭ বছরের মধ্যে বৃহত্তম আবাস বরাদ্দের দিকে এগোচ্ছে রাজ্য। মধ্য জানুয়ারি ২০২৬ নাগাদ বাংলার বাড়ি প্রকল্পে নতুন ১৬ লক্ষাধিক ঘর হস্তান্তর করা হলে এটি রাজ্যের ইতিহাসে অন্যতম বৃহৎ আবাস বরাদ্দ হয়ে দাঁড়াবে। প্রকল্পটির ফলে নিম্ন আয়ের পরিবার, প্রবীণ নাগরিক এবং সুবিধাবঞ্চিতদের মাথা গোঁজার নিশ্চিত আশ্রয় মিলবে।